আজ 11ই জুলাইয়ের সকাল। সবাইকে সুপ্রভাত। প্রভাতী চর্চার পরিবারের সবাইকে জানাই একরাশ অভিনন্দন। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। 2026 সাল, শুভ শনিবার। আজ কবিগুরুকে তো প্রণাম জানাবই, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তার নির্বাচিত কবিতা থেকে একটি কবিতা বেছেছি, একটু অন্যরকম। সাথী তোমার সঙ্গে, প্রথম চিঠিতে দেখা, তারপর ছন্ন ছাড়া কত ঘোরাঘুরি, প্রথম আলাপের 2 বছর 27 দিন পর একসঙ্গে বাড়ি ফেরা। অনেকেই ভুরু কুঁচকে ছিল, আর অনেকে কি জানি ঠিক 9 মাসের মধ্যেই পুপলুর জন্ম। সেই পুপলু এখন সে নিজেই বাবা। তার আর চান্দ্রের বাচ্চাটি দাপিয়ে বেড়াচ্ছে আর ভাঙছে কত খেলনা। এর মধ্যে কেটে গেল 44টা বছর। সে কি সাথী? তার মানে যতদিন তুমি তোমার বাবা মায়ের আদরের ছোট্টিমা ছিলে, তার চেয়ে ঢের বেশি বছর সংসার জমালে আমার সঙ্গে। ভাঙল না, তেমন কোনো ফাটল নয়। কি আশ্চর্য, তাই না? আমার মা তোমাকে 2 চক্ষে দেখতে পারতেন না। যদি এই কথা বলতে পারতাম, তাহলে তা বেশ একটা ধারাবাহিক গল্প, শাশুড়ি বনাম বউ, টিভি সিরিয়ালের মতো। তার বদলে অন্য পুত্রবধূদের তুলনায় তুমি হয়ে উঠলে সেই অতি একদেশদর্শী, জেদি, কোনো যুক্তি না মানা মহিলার 2 নয়নের মণি। বাগুইহাটি থেকে গড়িয়াহাট অনেকটা দূরত্ব ছিল তখন। রক্ত মাখা নাক নিয়ে বাড়ি ফেরা, ওহ আমার সেই সব প্রচণ্ড দুরন্ত রাত, আমার মা আর তোমার একসঙ্গে কান্না। পুপলুকে এক বাঁজা রমণী চুরি করে নিতে চেয়ে বুকে তুলে আজ এই অমৃতসর শহরের হোটেলের ঘরে হঠাৎ একা। খুব মনে পড়ছে স্মৃতি জীবন্ত মায়ের কথা। গ্রামের ফুটফুটে একটি মেয়ে, যতন, তার মায়ের নাম মণি। আমি সেই মণির বড় আদরের নাতি। কেন এত সিগারেট খাচ্ছি? কেন মদের গেলাসে চুমুক? ওরা কেউ নেই। সাথী, মা তোমাকে এত ভালোবাসতেন বলে তোমাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন তোমার হাতটা একবার ধরলেই মাকে আমার একটুখানি ছোঁয়া।